ইউনূস সরকার সাবধান হয়ে যান। আপনারা মানব অধিকার সংস্থা বাংলাদেশে চালু করতে যাচ্ছেন, অফিস। সমস্ত ওলামায়ে কেরাম এর ব্যাপারে আওয়াজ তুলেছে, কিন্তু আপনারা সম্মান দিতে জানলেন না। উদ্বোধনীয় বক্তব্য আপনারা রাখেন সেই জায়গার মধ্যে। আজকে মানব অধিকার অফিস যে সমস্ত দেশের মধ্যে রয়েছে, কোনো দেশে কল্যাণকামী হয় নাই, আজ পর্যন্ত হয় নাই, দিতে পারে নাই। ভারতের মুসলমান তারা অসুস্থ রয়েছে, সেইখানে যান, সেইখানে মানবাধিকার কোথায় রয়েছে? ফিলিস্তিন মুসলমান অসুস্থ রয়েছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কোথায় রয়েছে? কোথায় মানবাধিকার? তারা মানুষের কল্যাণের জন্য কাজ করে। আসলে না, আমরা আসলে বুঝি না, বোঝার চেষ্টাও করি না। এই অফিসটা করার পর কি করবে জানেন? আমাদের গলা টিপে ধরবে। ওই যে পাহাড়ি অঞ্চল রয়েছে, নানান ধর্মের মানুষ রয়েছে, চাকমা রয়েছে, তারা যখন যে আন্দোলন করবে, আমাদের বিরুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়বে, তখন তারা সেই ব্যবস্থা নেবে। পার্বতী চট্টগ্রাম 50 বছর ধরে পরিকল্পনা, তারা ওইখানে খ্রিস্টান রাজ্য বানাবে, তারা ওইখানে আলাদা একটা রাষ্ট্র চায়, সেই লগ্নে তারা কাজ করছে। ওখানে তো খ্রিস্টান বিশ্ব নারী চলছে, দাওয়াত দিচ্ছে, তাদের মিশন ওখানে চলছে। কিন্তু এখন যদি এইখানে কি করতে পারে, অফিস বানাইতে পারে, তাহলে ওখান থেকে ঘোষণা আসবে আন্দোলন করে যে আমরা চট্টগ্রাম, পার্বতী চট্টগ্রাম আমরা কি চাই? আলাদা রাষ্ট্র চাই। তখন সেইটাই বাস্তবায়ন করার রূপরেখা নেবে। 3 বছরের নামে কোনো নির্যাতন দিতে পারে? এই 3 বছর পরে কি তারা যাবে, নাকি আমাদেরকে গ্রাস করে ধরবে? ওই ফিলিস্তিনির মতন যেরকম ব্যবসার উদ্দেশ্যে ঢুকেছিল, এরপর ফিলিস্তিনদেরকে গ্রাস করে ফেলছে ইহুদিরা, নাকি এই মানবাধিকার অফিস আমাদেরকে গ্রাস করে ফেলবে? আফসোস, ধিক্কার জানাই আপনাদেরকে। এই দেশে সংস্কার করে দ্রুত কিভাবে নির্বাচন দেওয়া যায়, সেই জন্য মানুষ বসিয়েছে। কিন্তু আপনারা কি করতেছেন? বাহিরের যেইগুলা প্রস্তাব তারা রেখেছে, সেগুলো আপনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন। কেন আপনারা বাস্তবায়ন করবেন? এটা তো আপনাদের কাজ না, এটা যেই সরকার আসবে সে করবে। আপনাদের মাথায় এই বোঝা চেপে ধরল কে? কারা ধরেছে? ইউনূস সরকার সাবধান হয়ে যান, না হয়তো আপনার অবস্থাও কিন্তু খারাপ হবে। শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, তার থেকেও আপনার মারাত্মক পরিণতি হবে। কিন্তু হয়তো কথাগুলো আজকে বলে গেলাম, কিন্তু সেই সময় আপনাদের এমন অবস্থা হবে যে তখন হারে হারে টের পাবেন। সে তো পালানের স্থান পেয়েছে, আর আপনারা পালানো তো দূরের কথা, লঙ্গি নিয়ে ওই আর আমেরিকা যেতে পারবেন না।